হে গাইস, প্রাণবীর খেলাঘর চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজ আমরা যাচ্ছি একটা জায়গায়। তো দেখো মাম্মাম কিন্তু রেডি হয়ে গেছে, তো চলো যাওয়া যাক। তো দেখো মাম্মাম কিন্তু আমার হাত ধরে ধরে যাচ্ছে। এই দেখো, এই যে আমরা চলে এসেছি আমাদের ঠিক বাড়ির পাশেই মাঠটার মধ্যে নৈহাটি উৎসব হয়, এবং তোমরা অনেকেই জেনে থাকবে নৈহাটি উৎসবটা কিন্তু অনেক ফেমাস। 13 বছর ধরে এই নৈহাটি উৎসব চলছে। তো তাই জন্য মাম্মামকে নিয়ে চলে গেছিলাম আমরা নৈহাটি উৎসবে। আর এই দেখো আমরা ঢুকেই কিন্তু মেন মঞ্চের দিকে চলে এসেছি, আর এখানে চলছিল ফাংশন। 24 থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত কিন্তু এই নৈহাটি উৎসবটা চলে, আর প্রতিদিন সন্ধ্যাবেলা নয় নাচ নয় গান চলে। তো যেদিন আমরা গেছিলাম সেই দিন কিন্তু সারেগামাপার সমস্ত আর্টিস্ট কিন্তু গান গেয়েছিল। তো শুনে নাও তোমরা একটুখানি। তো দেখতেই পাচ্ছ তোমরা মাঠে কীরকম ভিড়, প্রচণ্ড ভিড়, বসার তো জায়গায় ছিল না, তাই জন্য আমরা পেছনে একটু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে গানটাকে এনজয় করছিলাম। তো এই গানের এনজয় নিতে নিতে আমরা চলে গেছিলাম মেলার অন্য দিকটাতে। তো যেহেতু মাম্মামকে বলা হয়েছিল আজকে পাখি মেলা দেখতে যাবে, তো তার জন্যই কিন্তু আমরা পাখি মেলার দিকেই এগোচ্ছি। তো তোমরা একটু দেখে নাও আর কি কি মেলা এখানে বসেছে। আর দেখেছো মাঠটা কত বড়, এখানে বই মেলা, সবলা মেলা, শিল্প মেলা, পাখি মেলা এবং খাদ্য মেলাও হয়। তো বই মেলাটা আমরা একটু পরে যাব, আগে পাখি মেলায় যাব, কারণ 9টার মধ্যে পাখি মেলা নাকি বন্ধ হয়ে যায়। তো চলো পাখি মেলায় আগে যাওয়া যাক। তো চলে এসেছি আমরা পাখি মেলার দিকে, আর পাখি মেলায় ঢুকে যা দেখলাম, ওরে বাবা, এ তো প্রচুর লাইন। কিন্তু যদিও বা তাড়াতাড়ি লাইনগুলো শেষ হয়ে যাচ্ছিল, তবু বাচ্চা নিয়ে এত বড় লাইনে দাঁড়ানো খুবই মুশকিল। তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড ভিড় এখানে, আর আমরাও দাঁড়িয়ে পড়েছি পাখি মেলার লাইনে। এই দেখো মামামও কিন্তু লাইন দিয়েছে। তুই কি দেখতে এসছিস বলো, কি দেখতে এসছো তুমি? আর পাখি কি বলবে তোকে? তো দুঃখের বিষয় একটাই, আমাদের কিন্তু পাখি মেলায় কোনো ভিডিও করতে দেয়নি। আর আমরা পাখি মেলায় পাখি দেখা কমপ্লিট করে কিন্তু বেরিয়েও পড়েছি। আর পাখি মেলার ঠিক উল্টো দিকেই ছিল হচ্ছে খাদ্য মেলা, যেখানে মিত্র ক্যাফে থেকে শুরু করে দিবাপি, দাদা বৌদি আর রয়্যালস সমস্ত রকম খাবারের দোকান কিন্তু এখানে ছিল। তো এরপর চলে গেছিলাম কিন্তু আমরা শিশু মেলার দিকে। তো চলো ভেতরে গিয়ে দেখি। আর এখানে কিন্তু 2-3 দিন ধরে এই শিশু মেলাতেই আঁকার প্রতিযোগিতা হয়, এবং অনেক ক্ষুদে সদস্যরা এখানে কিন্তু আঁকায় নাম দেয়। তো আর এই আঁকাগুলোই কিন্তু এখানে টাঙানো রয়েছে। তো দেখো কি সুন্দর সুন্দর বাচ্চাগুলো এঁকেছে। শিশু মেলা থেকে বেরিয়ে কিন্তু মাম্মামের বাবাকে আমরা দেখতে পেয়ে গেছি।
তো মাম্মাম কিন্তু বাবাকে পেয়ে বেজায় খুশি, কারণ ওর বাবা কিন্তু আসার সাথে সাথেই ওকে দোলনার এখানে নিয়ে এসছে এবং প্লেনটা চড়াচ্ছে। আর মাম্মামও কতটা খুশি হচ্ছে তোমরা দেখো। মামামের দোলনা চড়া শেষ হয়ে গেলে আমরা চলে গেছিলাম কিন্তু বইমেলার দিকে। আর এটা অনেকটা বড় এরিয়া জুড়ে হয় বইমেলাটা, আর বিভিন্ন প্রকাশনী থেকে এই বইমেলায় কিন্তু স্টল দেয়। আর এই বইমেলা থেকে আমরা কি বই কিনলাম এবং মামাম কি বই কিনলো সব কিন্তু তোমাদের আমরা বাড়ি গিয়েই দেখাবো। আর মামাম এই কটন ক্যান্ডিটা পেয়ে কিন্তু খুব খুশি, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে ও কতটা আনন্দ করে খাচ্ছে এটা, আর ওটা ওর ফেভারিট জিনিস। তো মেলা দেখা কমপ্লিট, এবার আমরা বাড়ি ফিরছি। তো দেখতেই পাচ্ছ মামাম কিন্তু বাবার হাত ধরে হাঁটছে, এবং আমরা যা যা কিনেছি আর কি, আমি 4খানা বই কিনেছি এবং মামামও দেখো এই ভেজিটেবলসের এবং ওয়াইল্ড অ্যানিমেলের বইগুলো কিনেছে। তো তোমাদের সেগুলো বাড়িতে গিয়েই দেখাচ্ছি, চলো। কি কিনেছো মাম্মাম দেখাও সবাইকে, দেখিয়ে দাও। এটা কি বই দেখি? এটা হলো ডোমেস্টিক অ্যান্ড অ্যাকোয়াটিক অ্যানিমেল, তাই তো? আমাদের গৃহপালিত পশু। আর আচ্ছা এই বাবা, এটা তো ফ্রুটসের বই, সব ফ্রুটস লেখা আছে তাই না? আচ্ছা এগুলো কিন্তু আমার মাম্মামের বই কেনা হয়েছে, মাম্মাম এগুলো পড়বে। আর দুটো বই কেনা হয়েছে, এটা হচ্ছে একটা ভেজিটেবলসের বই আর একটা ওয়াইল্ড অ্যানিমেলের বই, তাই তো মাম্মাম? এই 4টে বই হচ্ছে আমার মাম্মাম কিনেছে। আর মাম্মামের ছোটি কি কিনেছে সেটা চলো দেখাই। কম করে না মা। তো একটা কিনেছি অনিসেবের বাড়িটায় কেউ যেও না, এই বইটা। একটা কিনেছি সন্দেশের সেরা ভূতের গপ্প, যেটা কিনা সন্দীপ রায়ের লেখা। এখানে 50টা গল্প রয়েছে, বিভিন্ন লেখকের, লীলা মজুমদার, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আরও অন্যান্য সব লেখকের বই আছে, লেখা আছে গল্প। আর এটা হচ্ছে নিহার রঞ্জন গুপ্তের কিরিটি, এটা কিন্তু তোমরা অনেকেই জানো। কিরিটি বইটা খুব ফেমাস বই একটা, নিহার রঞ্জন গুপ্তের। তো এই বইগুলো পড়ে আমি একদিন রিভিউ দেবো তোমাদেরকে। আর লাস্ট যেটা কিনেছি এটাও খুব ফেমাস, কাকাবাবু সমগ্র, সুনীল গঙ্গোপাধ্যায়ের। এটাও তোমরা অনেকেই হয়তো পড়ে থাকবে এই বইটা। এখানে কিন্তু সূচিপত্রে কি কি আছে, ভূপাল রহস্য আছে, জঙ্গলের মধ্যে হোটেল আছে, আরও রাজবাড়ির রহস্য আছে, আরও বিভিন্ন আছে। আমি গল্পগুলো পড়ে তোমাদেরকে রিভিউ দেব। তো মাম্মাম মেলা ঘুরে কেমন লাগলো তোমার? দারুণ। আচ্ছা কাল হ্যাঁ আচ্ছা আর কালকে যাবে? আমি কটন ক্যান্ডি খাবো। খেয়েছো তো? কটন ক্যান্ডি খেয়েছো তো? আমি যে মোমো খাবো না। তো চলো আজকের ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শীঘ্রই আবার নতুন একটা ব্লগে। প্রাণবীর খেলাঘর চ্যানেল থেকে সবাইকে কিন্তু অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। সবার 2025 খুব ভালো কাটুক। সবাইকে টাটা করে দাও আজকের মতো।